পেরেরা। মোহনবাগান প্রশিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য দেখে নিচ্ছেন আজকে ম্যাচ পরিচালনা যিনি করবেন দেবাশিস মিশ্র। ইস্টবেঙ্গল সমর্থকদের খানিকটা উল্লাসের বহিঃপ্রকাশ। আগে মাঠে আসতে তার থেকে অনেক বেশি সময় নিয়ে আমরা মাঠে এসেছি বলতে বলতে ম্যাচ শুরু। ডু স্কোয়ার পাস, আক্রমণে যাওয়ার চেষ্টা মোহনবাগানের, বল পার্শ্বরেখার বাইরে। ইস্টবেঙ্গল আজকে মূলত নির্ভর করবে রাহিম নবীর স্পিড এবং মার্সিওর উপর। মোহনবাগান কিন্তু সেই তাকিয়ে থাকবে বাইচুং ভুটিয়ার দিকে। এন্ডেম ক্যামেরুনের খেলোয়াড়, অয়ন চৌধুরী চমৎকার 1-2 বাইচুং ভুটিয়া, এন্ডেম, অয়ন বক্সের মধ্যে ঘোরার জায়গা পাননি। শট নেওয়ার চেষ্টা করেছিলেন মোহনবাগান। 0 ইস্টবেঙ্গল 0। অয়ন চৌধুরী টাটা ফুটবল একাডেমি থেকে উঠে এসেছেন। অয়নের টার্ন আপনারা দেখুন, একটা ছোট্ট টার্ন নিয়ে ডান দিকে যে শটটা নিয়ে নন কিং ফুট ঠিক জায়গায় না থাকার জন্য বলটি জালের বাইরে চলে গেল। বল বসিয়ে তৈরি হচ্ছেন 24 নম্বর জার্সি। আজকে মোহনবাগান কিন্তু মাঝমাঠের যিনি পাস তৈরি করেন, খেলা তৈরি করেন, সেই ধারামজিতের অভাব কিন্তু বোধ করবে জয়ন্ত। নিঃসন্দেহে ধরমজিৎকে আমরা বারবার দেখেছি খেলা তৈরির ক্ষেত্রে এবং স্ন্যাচারের ভূমিকা নিতে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল ফ্রি কিক করে খেলা শুরু করছে নিজেদের অর্ধ থেকে। বল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ইস্টবেঙ্গলের 20 নম্বর জার্সিধারী, ওখানে স্নেহাশিস রয়েছেন, বল বাড়িয়েছেন। ইস্টবেঙ্গল দেওয়া নেওয়া করে একটু স্কোয়ারে খেলার চেষ্টা করছে। দেবব্রত রায়, ইস্টবেঙ্গল আক্রমণে মার্সিও, চমৎকার টাচ, কিন্তু সংগ্রাম মুখার্জি প্রস্তুত ছিলেন এবং চমৎকার ডায়াগোনাল কাভারিং এ চলে আসেন দীপক মণ্ডল। দেবব্রত রায় গতি বাড়িয়ে চলে এসেছিলেন। মোহনবাগান মাঝমাঠে কিন্তু 5 জন নিয়ে খেলছে জয়ন্ত। দুলালকে ব্যবহার করা হচ্ছে, কিন্তু মূলত তারা তাকিয়ে থাকবে ওই লাল কমলের দিকে। লাল কমলের পায়ে বল, লাল কমল বল বাড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন লাল কমল সেলের প্রোডাক্ট, অর্থাৎ উৎপাদন। সেলে খেলার পর এভার রেডি হয়ে মোহনবাগানের জার্সি গায়ে দিয়েছেন। এই মুহূর্তে এন্ডেম একটু একটু ভারসাম্য রাখতে না পারার জন্য পড়ে গেছিলেন। রেফারি ইনফ্রিজমেন্ট দিয়েছেন মোহনবাগানের অনুকূলে। দেখা যাক এন্ডেমকে কিভাবে বাধা দিয়েছিলেন। ওখানে দেবব্রত ছিলেন, কিন্তু এন্ডেম ক্যামেরুনের খেলোয়াড়। ইস্টবেঙ্গলে যতটা ভালো খেলেছিলেন, মোহনবাগান জার্সি গায়ে কিন্তু ততটা ভালো নন। সেট পে সিচুয়েশন, প্রায় 30 গজ বাইরে রয়েছেন বাইচুং ভুটিয়া। পোর্টের বিরুদ্ধে গোল করেছিলেন। এবারের শটটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। কিন্তু বাইচুং এই মুহূর্তে মোহনবাগানের তুরুপের অ্যাকশন রিপ্লেতে দেখুন কিভাবে বাইচুং এর শটটি গিয়েছিল বারের অনেক ওপর দিয়ে মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। মোহনবাগান প্রশিক্ষক বিশ্বজিৎ ভট্টাচার্য সেই অনেকগুলি ম্যাচে খেলেছেন এবং ইস্টবেঙ্গল প্রশিক্ষক কার্লোস আলবার্তো পেরেরা। ইস্টবেঙ্গল জেতে 105 বার, তারা গোল করেছে 242টি। মোহনবাগান জেতে 74 বার, গোল করে 194টি, ড্র হয় 98টি ক্ষেত্রে। আর মাত্র 25 মিনিট আছে আপনাদের প্রথমার্ধে। কটি থ্রো হবে, কটি কর্নার হবে জানাবার জন্য থ্রো অথবা কর্নার টাইপ করে আপনার মেসেজ সেন্টারে গিয়ে আপনি 1-2-3-তে সেটি পাঠিয়ে দেবেন। যিনি জিতবেন তিনি পাবেন সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে 500 টাকা করে আর্থিক পুরস্কার। দীপক, মোহনবাগানের আক্রমণ, অয়ন চমৎকার টোকা দিয়ে দিয়েছেন। বাইচুং ভুটিয়া অনেকটা জায়গা নিয়ে খেলেন, ঘোরার জন্য চমৎকার, অল্প জায়গার মধ্যে ঘুরতে পারেন। ওখানে কাছাকাছি লাল কমল ছিলেন, কিন্তু প্রস্তুত ছিলেন ভিনসেন্ট পিরেজ। ভিনসেন্ট পিরেস কিন্তু যেদিন থেকে এসছেন সেদিন থেকে মোটামুটি ইস্টবেঙ্গলের আক্রমণকে আবার তিনি খানিকটা রক্ষণভাগ এবং আক্রমণের মধ্যে সমন্বয় নিচ্ছেন। দীপক মণ্ডল আক্রমণে যাবার চেষ্টা এই মুহূর্তে মোহনবাগানের উঁচু করে বাড়ানো বল, কিন্তু রজত ঘোষ জসিদার বলের গতিবিধি অনুসরণ করেছিলেন, ফ্লাইটটি অনুমান করতে ভুল করেননি। জানিয়ে রাখি আজকের ম্যাচে কিন্তু ততটা বিদেশি প্রভাব নেই জয়ন্ত, যতটা না বঙ্গ সন্তান অর্থাৎ বাংলার ফুটবলাররা খেলছেন। রাহিম নবীর দিকে নজর, স্নেহাশিসের দিকে নজর কিন্তু লাল কমল ভৌমিকের দিকে। বিশ্বজিৎ ভট্টাচার্য এবং কার্লোস আলবার্তো পেরেরা একজনের কাছে সবকিছু অর্জন করে নেবার সুযোগ, অন্যজনের কাছে সব হারানোর হয়তোবা দিন আজকে। ম্যাচের শেষেই সেটা বোঝা যাবে। খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0। বল নিয়ে যাবার চেষ্টা করছেন ইস্টবেঙ্গলের খেলোয়াড় মার্সিও এবং ডু দুজনেই ব্রাজিলীয়। বল নিয়ে এখন এই মুহূর্তে মোহনবাগানের খেলোয়াড়রা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করছেন। মোহনবাগান যতটা তৎপরতা দেখানোর ততটা কিন্তু দেখাতে পারেননি মেহরাজ উদ্দিন, মোহনবাগান অধিনায়ক, জম্মু কাশ্মীরের খেলোয়াড়। মোহনবাগানকে আরো তৎপর হতে হবে, কিন্তু মাঝমাঠটি তেমন ভালো কাজ করছে না। লাল কমল এখনো কিন্তু বাইচুং এর জন্য তেমন বল বাড়াতে পারেননি। বাইচুং, সুরেশ কিন্তু ওখানে বল নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং শেষ অবধি মাঠের বাইরে থ্রো ইন। জানিয়ে রাখি যারা ম্যাচ দেখছেন, কতগুলি থ্রো হলো প্রথমার্ধের 35 মিনিটের মধ্যে পাঠিয়ে দিন মেসেজ অপশনে গিয়ে THROW স্পেস দিয়ে
নম্বরটি লিখুন, SMS করে পাঠিয়ে দিন 123 নম্বরে, 500 টাকার ক্যাশ পুরস্কার পেতেই পারেন। দুলাল থ্রো করেছেন, থ্রো করার পর একটু নোম্যান্স ল্যান্ডে বল চলে গেছিল, আবার সৌমিক বল ধরে এগোচ্ছেন। এই সৌমিক কিন্তু খেলা তৈরি করছেন একেবারে ডেড এন্ড থেকে, ভেতর দিকে বল বাড়িয়েছেন বটে, কিন্তু এক্ষেত্রে ঠিক মতো বাড়ানো না, স্নেহাশিস বল ধরতে পারলেন না। তবে দ্বিতীয় প্রয়াসে বল ধরেছে, দেওয়া নেওয়া করে ইস্ট বেঙ্গলের আক্রমণ। ওখানে চন্দন ভুল পাস করেছে, মোহনবাগান বল পেয়ে গেছে। দীপক, লালকমল, গতি মন্থরতায় ভুগছে মোহনবাগান। অয়ন চৌধুরীর দিকে লক্ষ্য করা বল, কিছুটা লক্ষ্য নির্দিষ্ট নয়, লালকমলের ওপর নজর থাকবে। টাইপ করে স্পেস দিয়ে সংখ্যাটি লিখুন, পাঠিয়ে দিন 123-তে। সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে জিততে পারেন 500 টাকার পুরস্কার। ঠিক একইভাবে কর্নার কত হলো প্রথম 35 মিনিটের মধ্যে জানাতে পারেন। দ্বিতীয় প্রয়াসে আবার বল তুলে দিয়েছেন, আক্রমণে যাবার চেষ্টা করছেন বাঁ প্রান্ত থেকে মোহনবাগান। খেলার ফলাফল 0-0। জয়ন্ত কিছুটা মরিয়া চেষ্টা মোহনবাগানের, সঞ্জীব মারিয়া কিছুটা উঠে এসে খেলার চেষ্টা করছেন। অয়ন বক্সের মধ্যে পৌঁছে গেছিলেন কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি, এবং যেভাবে উনি বাধা দিয়েছেন বিধিসম্মত হয়নি। অয়ন চৌধুরী, বিশ্বজিৎ ভট্টাচার্য ভ্রু কুঞ্চিত, খুবই স্বাভাবিক। মোহনবাগান 10টি ম্যাচে 18 পয়েন্ট পেয়েছে, তারা 5টি জিতেছে, 3টি ড্র করেছে এবং 2টি ম্যাচ তারা হেরে গেছে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গলের, বল বেশিক্ষণ পায়ে রাখার খেসারত দিতে হলো। দুলাল বল বাড়িয়ে দিয়েছেন, ভাইচুং কিন্তু বলটি পেলেন না। একটু ভুল বোঝাবুঝি করে ফেলছেন মোহনবাগানের খেলোয়াড়রা নিজেদের অর্থ থেকে। ইস্ট বেঙ্গলের লুকাসকেও মাঝমাঠে কিন্তু তেমন তৎপর দেখা যাচ্ছে না, যেমন দেখা যাচ্ছে না স্নেহাশিসকে। সুরেশ কিন্তু অনেকটা জায়গা নিয়ে খেলেন, জাতীয় দলে খেলেছেন, অভিজ্ঞ খেলোয়াড়, অনেকটা নেমে এসছেন। দেবব্রত উঁচু করে বাড়ানো বল, লক্ষ্য সেই সৌমিক, কিন্তু দুলাল হেড করেছেন মেহরাজ। মোহনবাগান কিছুটা গুছিয়ে বল ধরে খেলার চেষ্টা করছে, কিন্তু জয়ন্ত বারবারই যে কথা বলবো, গতি মন্থরতায় কিন্তু মোহনবাগান ভুগছে। নিঃসন্দেহে তাই। মেহরাজ উদ্দিন বল বাড়িয়েছেন, ফরওয়ার্ড বাইচুং ভুটিয়া, লক্ষ্য বাইচুংকে ওখানে অনেকখানি শ্যাডো করে নিলেন সুরেশ রজত। আক্রমণে যাবার চেষ্টা ইস্ট বেঙ্গলের। লুকাস বল ধরে বাদিকে বাড়িয়েছেন সুরেশের কাছে। লুকাস কিন্তু ততটা ছাপ ফেলতে পারেননি, প্রথম ম্যাচে এসে গোল করেছিলেন, তারপরে কিন্তু ততটা ভালো খেলছেন না। কিন্তু সৌমিক, ইস্ট বেঙ্গলের বাম প্রান্তিক অর্থাৎ ল্যাটারাল ব্যাক, দারুণ ভালো খেলছেন এই ছেলেটি, বলের ওপর নিয়ন্ত্রণ রাখছেন। কে বলতে পারেন আজকে হয়তো তিনিই ম্যাচের নায়ক হয়ে উঠবেন। এখন পর্যন্ত যা খেলা হয়েছে তাতে সৌমিকের কাছ থেকে শুধু রক্ষণের দক্ষতা নয়, আমরা দেখছি আক্রমণের দক্ষতা দেখতে পাচ্ছি অ্যাকশন রিপ্লেতে কিভাবে এক্ষেত্রে সৌমিকের সঙ্গে একটু টাসেল হয়ে গেল এই মুহূর্তে ওখানে মোহনবাগানের খেলোয়াড়ের। এবং সংগ্রাম বল তুলে দিয়েছেন, স্কাই করেছেন লুকাস। মাঝমাঠ অঞ্চলে একটু এলোমেলো খেলা হয়ে যাচ্ছে, বল উদ্দেশ্যহীন পাস হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না যে সেরকম সৃজন ধর্মিতা রয়েছে খেলার মধ্যে। ভিনসেন্ট পেরেজ। ইস্ট বেঙ্গল কিন্তু মহাবর্ণের বিরুদ্ধে এই মাঠে অসম্ভব ভালো ফুটবল খেলেছিল, যেটা শেষ অব্দি ইস্ট বেঙ্গল 4-2 গোলে যেতে। তেমন কিছু এখনো অব্দি কিন্তু দেখা যাচ্ছে না, কিছুটা যেন আগে রক্ষণ এই নীতিতেই দুদল কিছুটা অভ্যস্ত, যেটা ইস্ট বেঙ্গলের পক্ষে মানানসই, কিন্তু মোহনবাগানের পক্ষে কেন হবে? মোহনবাগানকে এই ম্যাচ জিততে হবে। নিঃসন্দেহে ডু অর ডাই অথবা নাথিং টু লুজ, এই আপ্তবাক্য মনে রেখে মোহনবাগানের খেলা উচিত। শ্রমিক ভুল পাস, এবারে কিন্তু মার্সিও পেলেন না। ফিরতি আক্রমণে যাবার চেষ্টা মোহনবাগানের। চিন্ময় বল বাড়িয়েছিলেন, অয়ন কিন্তু নিচের গোলের দিকে মুখ করে চলে আসছিলেন, যে জন্য মোহনবাগানের এই আক্রমণটিও দানা বাঁধল না। স্নেহাশিস বল নিয়ে একটু 1-1 খেলে বেরিয়ে যাবার চেষ্টা করলেন, কিন্তু বলের গতি একটু বেশি হয়ে যায়, বল চলে গেছে পার্শ্ব রেখা অতিক্রম করে থ্রোইন। এই লিগে অর্থাৎ প্রিমিয়ার লিগে কে চ্যাম্পিয়ন হবে তা জানাতে পারেন আপনারা SMS এর মধ্যে। খেলা শেষ হবার আগে পর্যন্ত আপনি SMS করবেন, চ্যাম্প লিখে আপনার পছন্দের দলের নাম লিখবেন, আবার 1-2-3-তে পাঠিয়ে দেবেন। আক্রমণে ইস্ট বেঙ্গল, স্নেহাশিস বল বাড়িয়ে দিয়েছেন, মার্সিও বিপজ্জনকভাবে ঢুকে গেছিলেন, কিন্তু ওখানে প্রস্তুত ছিলেন দ্বিতীয় পোস্টের কোনায় সঞ্জীব মারিয়া, তাই সংগ্রাম মুখার্জি কিন্তু খুব ভালো ফুটবল খেলছেন। পল্লব আপনাদের আগেই জানিয়েছি, হয়তোবা ম্যান অফ দ্য ম্যাচে খেতাব দখলে লড়াইয়ে সৌমিক এগিয়ে থাকবেন। আপনারা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ কে হবেন তা জানাতে পারেন SMS করে। ম্যান লিখে আপনার পছন্দের ফুটবলারের নাম লিখে SMS করে 1-2-3-তে টাইপ করে পুরস্কার জিততে পারেন। আবার আক্রমণ, এবারে কিন্তু এন্ডেম পারলেন না, চমৎকারভাবে ওখানে ওই সৌমিক তাকে শ্যাডো করে দিয়েছেন, এবং সেই সঙ্গে স্নেহাশিস। চন্দন, সৌমিকের কথা আমরা বারবার বলছি, ওখান থেকে ডান দিকে লক্ষ্য কিন্তু দেবব্রত। ইস্ট বেঙ্গল আক্রমণে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু দেরি করছেন দেবব্রত। ডান দিকে বল বাড়িয়েছিলেন এবং কাকে বাড়ালেন? রহিম নবী কিন্তু আগেই অফসাইডে ছিলেন। মোহনবাগান 0, ইস্ট বেঙ্গল 0।
কিছুটা এলোমেলো খেলা হচ্ছে জয়ন্ত, যতটা স্ফুরণ, যতটা প্রতিভার বিচ্ছুরণ আমরা আশা করেছিলাম ততটা কিন্তু হয়নি। সঞ্জীব মারিয়া ফ্রিকিক নেবার জন্য তৈরি, দেখা যাক এই ধরনের ফ্রিকিক থেকে বিপদ তৈরি হতে পারে। একটু আগে চোট পেয়েছিলেন, সামনে রয়েছেন বাইচুং ভুটিয়া, তার পাশে স্নেহাশিস, দেবব্রত, বল ফ্লোট করেছেন রজত, বল কিন্তু তার নাগালের বাইরে চলে গেছিল। যখন রজত বল ধরছিলেন তখন তার সঙ্গে ডুয়ের অনেকখানি ওপরে উঠে এসে ডুয়ের একটা সংঘর্ষ হয়েছে। রজত ঘোষ দস্তিদার আহত হয়ে পড়ে রয়েছেন, মাঠে- আমরা দেখানোর চেষ্টা করব। ডু কিন্তু ওখানে হেড করার জন্য পৌঁছে গেছিলেন। রজতের জীবনের বোধহয় সেরা মুহূর্ত 2002 সালে ভারতের হয়ে বুসান এশিয়ান গেমসে, এবং ডু যিনি কিন্তু চোট থেকে ফেরত এসছেন মোহনবাগানের রক্ষণ ভাগের বা সেন্ট্রাল ডিফেন্সের স্তম্ভ হওয়ার চেষ্টা করছেন। সঞ্জীব মারিয়া উঁচু করে বলটি বাড়িয়েছিলেন, ডু বেশ তৎপর ছিলেন ওখানে। উনি হেড করার জন্য যখন উঠে যান তার মাথাটি কিন্তু রজতের বুকে লাগে। অ্যাকশন রিপ্লেতে আপনারা আরেকবার দেখে নিন, সঞ্জীব মারিয়া শট যখন নামছে ডু উঠে গেছেন, ডু যখন হেড করতে উঠছেন তখন রজত প্রতিহত করার চেষ্টা করার সময় সত্যি ডুয়ের মাথাটি তার বুকের মধ্যে লেগেছে অনিচ্ছাকৃত, এবং ডুই তাকে পরিচর্যা করার চেষ্টা করছেন। এটি কিন্তু খুব চমৎকার একটি নিদর্শন। জয়ন্ত, ফিফার নিয়ম হচ্ছে যে গোলরক্ষক কিন্তু আহত হলে যতক্ষণ না সুস্থ হচ্ছেন তাকে সেরে ওঠার সময় দিতে হবে। রজত কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, অভিজ্ঞ খেলোয়াড়, ভারতের হয়ে বহু ম্যাচ খেলেছেন এবং অনেকবার পরিত্রাতার ভূমিকায় তিনি কিন্তু অবতীর্ণ হয়েছেন। মোহনবাগান 0, কিংফিশার ইস্ট বেঙ্গল 0। আক্রমণ এবারে কিন্তু ভিনসেন্ট পেরেজ, লুকাস নেমে গেছেন অনেকটা। লুকাসের আইডল বা আদর্শ খেলোয়াড় কিন্তু জিকো এবং ফ্র্যাঙ্কো বারেসি, তাদের কারোরই ছোঁয়া কিন্তু লুকাসের খেলায় নেই। স্নেহাশিস আক্রমণে যাচ্ছিলেন, মেহরাজউদ্দিন, রেফারির বাঁশি বেজেছে, ফাউল। ওখানে মেহরাজ যখন ফাউল করছেন তখন দেখা যাক অ্যাকশন রিপ্লেতে মেহরাজ নয়, ওখানে স্লাইড ট্যাকল করে দিয়েছেন চিন্ময়। লাল কমল, জয়ন্ত, লাল কমল, কমল চিন্ময় এবং নয়, লাল কমল স্নেহাশিস, এবং সেই স্নেহাশিস দুজন দুজন- কিন্তু দারুণ ভালো বন্ধু, কিন্তু আজকে বিপক্ষ শিবিরে আছেন। লাল কমল একটা এমনভাবে ট্যাকল করেছিলেন যে ট্যাকলটি বিধিসঙ্গত হয়নি। রেফারি ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন, বিপজ্জনক পরিস্থিতি। সৌমিক তুলে দিয়েছেন, ওখানে আবার সেই ডু। জয়ন্ত, ডু কিন্তু অত্যন্ত বিশ্বস্ত মাথা হয়ে উঠছেন মোহনবাগান রক্ষণ ভাগের। সৌমিক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রথমার্ধের যতটা খেলা হয়েছে ইস্ট বেঙ্গলের লেফট ল্যাটারাল ব্যাক সৌমিক দে কিন্তু দারুণ ভালো ফুটবল খেলছেন। কর্নার কিক স্নেহাশিস থেকে, আবার সৌমিক। আক্রমণে ইস্ট বেঙ্গল, সেন্টার করেছেন চমৎকার, শেষ মুহূর্তে আবারও কিন্তু ডু হেড করে বাঁচিয়ে দিলেন, কারণ তার পেছনেই ছিলেন মার্সিও এবং রহিম নবী। অ্যাকশন রিপ্লেতে দেখুন কিভাবে ডু আবার মোহনবাগানের মাথায় ছাতা ধরলেন, বল ফ্লোট করে দিয়েছেন। গোলরক্ষক সংগ্রাম ফ্লাইটে বিভ্রান্ত হয়েছেন, ওখানে দুজন খেলোয়াড় ছিলেন, দেবব্রত ছিলেন, কিন্তু না, দ্বিতীয় প্রয়াসে আবার একটি গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। ইস্ট বেঙ্গল রহিম নবী হেড করেছিলেন এই কর্নার থেকে। রহিম নবীর উপর কিন্তু ইস্ট বেঙ্গল তাকিয়ে আছে, কারণ অসীম বিশ্বাস আজকের আহত এবং মাঠের বাইরে। ইস্ট বেঙ্গলের আক্রমণ কিন্তু ক্রমশ তীব্র হচ্ছে। অ্যাকশন রিপ্লেতে দেখুন কিভাবে এই আক্রমণটি তৈরি হয়েছিল। রহিম নবী না, এবারে কিন্তু সংগ্রাম বল ধরেছেন, আবার আক্রমণ ইস্ট বেঙ্গলের ইস্ট ডান প্রান্ত বেঙ্গলের এই দিয়ে। আক্রমণটি তেমন দানাবাধ্য না জয়ন্ত। ডান প্রান্ত থেকে ওঠার চেষ্টা করছিলেন দেবব্রত, রহিম নবী একটু হেড করেছিলেন, সুযোগ ছিল ইস্ট বেঙ্গলের সামনে। দেবব্রত কিন্তু ভালো খেলছেন, দেবব্রত অভিজ্ঞ খেলোয়াড়, ওনার আদর্শ খেলোয়াড়। প্রবণতা রয়েছে কার্লোস পেরেরা। আজকের ম্যাচ জেতাটা তার কাছে মর্যাদার লড়াই, একটাই কারণে তিনি লিগ খেতাবে অনেকখানি এগিয়ে রয়েছেন, কিন্তু মোহনবাগানের কাছে প্রথম ম্যাচে হেরেছেন, অতএব এই ম্যাচ তাকে জিততেই হবে। সেট পিস সিচুয়েশন, ওখানে রয়েছেন চন্দন, ডান পায়ে আলতো করে শট, রহিম নবী হেড করেছিলেন, হেডটি কিন্তু সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, ক্রস পিসের ওপর দিয়ে চলে গেল। ইস্ট বেঙ্গল 0, মোহনবাগান 0। সম্ভবত বিরতির আগে ইস্ট বেঙ্গলের সেরা ইতিবাচক সুযোগ কিন্তু এসেছিল। নিঃসন্দেহে তাই এই তৃতীয়ার্ধের খেলা শুরু করার জন্য দুদলই তৈরি। ইস্ট বেঙ্গল কিক অফ করে খেলা শুরু করবে। খেলোয়াড় পরিবর্তন হয়েছে ইস্ট বেঙ্গলে, অনুপমের জায়গায় গুরপ্রীত। শুরু হয়ে গেল ইস্ট বেঙ্গল, আপনাদের স্ক্রিনের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ করছে চিরাচরিত লাল হলুদ জার্সি। মোহনবাগান স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে সৌমিক, সুরেশ বল ফ্লোট করেছেন সামনের দিকে, একাধিক খেলোয়াড় রয়েছেন, কিন্তু সহকারী রেফারি পতাকা তুলে জানিয়ে দিয়েছেন অফসাইড, অতএব ফ্রি কিক মোহনবাগানের। মেহরাজউদ্দিন ছিলেন, মেহরাজউদ্দিন নিজেই বল বসিয়ে নিচ্ছেন। মেহরাজউদ্দিন শট নেবেন যেখান থেকে ঠিক রেফারির বাঁশি বেজেছিল যে অঞ্চলটিকে কেন্দ্র করে, সেই অঞ্চলে বল বসিয়ে মেহরাজ শট নেবার জন্য তৈরি হচ্ছেন। না, তিনি শট নিলেন না,
তিনি ডুকে দিয়েছেন, কিন্তু যেখানে হয়েছিল এই করতে গিয়ে তারা অনেকটা এগিয়ে এলেন। রেফারি অবশ্য তার খানিকটা লিলিয়েন্সি দিয়েছেন এ ব্যাপারে। এটা কিছুটা পেশাদারি মনোভাব। দূর লম্বা করে বাড়ানো বল, এন্ডেম রয়েছেন, লুকাস, আবার এন্ডেম, মোহনবাগান আক্রমণ তৈরির চেষ্টা, মার্সিও একটি টাচে খেলার চেষ্টা করেছিলেন। রিও দি জেনারিওর ক্লাব থেকে এসছেন আক্রমণে মোহনবাগান, ভুল পাস হয়ে গেল, চিন্ময় সরকার বল পেয়ে গেছেন। চিন্ময় সেন্টার সার্কেলের কাজ বরাবর থেকে এগোচ্ছেন, বল দিয়েছেন এন্ডেম, মেহরাজ রয়েছেন কিন্তু না মার্সিও। মার্সিও থেকে আবার আক্রমণ, ভিনসেন্ট পেরেস, গুরপ্রীত, বিপজ্জনক পরিস্থিতি, ভালো শট না, ভালো শট বলতে পারি না, কিন্তু যে জায়গায় বলটি পেয়েছিলেন সেখান থেকে চন্দনের কিন্তু উচিত ছিল বলটিকে ওই তেকাঠির মধ্যে রাখা। চন্দন তা দাস পারেননি। কিন্তু অভিজ্ঞ খেলোয়াড় জয়ন্ত চন্দন এরকম জায়গা থেকে পেনাল্টি বক্সের 8-10 গজ দূর থেকে কিন্তু বহুবার দূরপাল্লার শটে গোল করেছেন, এবার কিন্তু ব্যর্থ হলেন। বল বসিয়ে নিচ্ছেন সংগ্রাম, নিজেই শট নেবেন। সংগ্রামের শট মাঝমাঠ অঞ্চল অতিক্রম করে চলে এসছে, হেড করতে উঠেছিলেন একাধিক খেলোয়াড়, চন্দন পারলেন না। শটটি নিয়েছিলেন, যেভাবে শটটি নিয়েছিলেন লক্ষ্যভ্রষ্ট হয়। মোহনবাগান 0, ইস্ট বেঙ্গল 0। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের ডার্বি ম্যাচ চলছে। ফ্রিকিক করে খেলা শুরু করছে ইস্ট বেঙ্গল। মোহনবাগান, মাফ করবেন, মোহনবাগান শুরু করছে। ওখানে দীপক মণ্ডল, দীপক বল বাড়িয়েছেন না, এমন জায়গায় বাড়ালেন যেখানে তার দলের কোনো খেলোয়াড় ছিলেন না। কোন রকমের ফরওয়ার্ড পাস করার পর রজত ঘোষ দস্তিদার, গুরপ্রীত ওপর দিকে ওঠার চেষ্টা করছেন, ইনসাইড আউটসাইড করে ফরওয়ার্ড পাস, মার্সিও, আবার গুরপ্রীত হেড করেছেন না, ওখানে কিন্তু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারত, হয়নি। ইস্ট বেঙ্গল আক্রমণ তেমন কিছু হয়নি। মোহনবাগান আক্রমণে এন্ডেম চলেছেন, ভারী চেহারা অয়ন চৌধুরী, ডায়াগোনাল কভারে আছেন ওখানে পরিবর্তন খেলোয়াড় গুরপ্রীত কিন্তু বল ক্লিয়ার করে দিয়েছেন। ফিরতি আক্রমণ, স্নেহাশিস, লম্বা বল, দীপক বল পেয়েছেন। কিছুটা এলোমেলো খেলা হচ্ছে দ্বিতীয়ার্ধেও, কিন্তু পরিকল্পনায় বা ছকে বিরাট কোনো পরিবর্তন হয়নি। দীপক থেকে এন্ডেম, মোহনবাগান আক্রমণে অয়ন তেমন কিছু করতে পারেনি। চিন্ময় ভিড়ের মধ্যে খেলে ফেললেন, মোহনবাগান একটু সময় নিচ্ছে। লাল কমল, লম্বা বল, এন্ডেম, ডান পাশ শট, এবং মোহনবাগান 1, ইস্ট বেঙ্গল 0। ক্যামেরুনের হাত ধরে মোহনবাগান এগিয়ে গেল ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর মধ্যেই। দুর্দান্ত গোল এন্ডেম, মুহূর্তের ভুল ইস্ট বেঙ্গল রক্ষণ ভাগের খেলোয়াড়দের। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নেব যে কিভাবে গোলটি হয়েছে। এন্ডেমে চমৎকার একটা মাপা শট এবং মুহূর্তের ভুল, জায়গা পরিবর্তন করে ঠিক টপার ব্যাকরা নিজের জায়গায় না থাকতে পারে, অনেকখানি ওপেন হয়ে যায় এবং সেই ওপেন স্পেসটিকে কাজে লাগিয়ে এন্ডেম কিভাবে সামান্য একটা টোকা দিয়ে ওখানে ঘুরে গেছিলেন এন্ডেম এবং গোলের মুখটি খুলে যায়। রজত ঘোষ দস্তিদার প্রস্তুত ছিলেন না, চমৎকার শট নেন এন্ডেম এবং তাতে মোহনবাগান 1, ইস্ট বেঙ্গল 0। তাহলে কি জয়ন্ত আবারও 26শে আগস্টের প্রতিফলন আমরা দেখবো, রিপ্লে দেখবো? দ্বিতীয়ার্ধের খেলার 3 মিনিটের মাথায় মোহনবাগান গোল করে এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গলের আরো বেশি চাপ দৃঢ় হবে, কিন্তু মোহনবাগান যে সুযোগটিকে কাজে লাগিয়েছে প্রশংসা করতেই হবে। মার্সিও আবার রিকিকে নির্দেশ দিয়েছেন রেফারি। এন্ডেম গোল করে এগিয়ে দিয়েছেন দ্বিতীয়ার্ধের 3 মিনিটে। এবারে কিন্তু জয়ন্ত ইস্ট বেঙ্গল ফেরত আসবে। দেবব্রত ডান দিকে, লক্ষ্য ছিল ভিনসেন্ট পেরেস, সঞ্জীব বারিয়া যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে খেলছে। মোহনবাগান 1, আমরা বলবো পরিবেশে যাকে বলে এগেইনস্ট দ্য রান অফ দ্য প্লে। এন্ডেম কিন্তু একটা গোল করে আজকে পুজোর আগে সবুজ বেলুন সমর্থকদের হয়তো শারদ আনন্দ দিতে পারে। পুজোর বোনাসও বলতে পারি পল্লব, তার কারণ হচ্ছে যে গোলটা হয়েছে সেটা বোনাসেরই নামান্তর, উপরির মতো, যদিও এন্ডেমের বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হবে। দীপক মণ্ডল, দীপকের নিয়ন্ত্রণে বল, দীপক দেখছেন কাকে দেবেন, নিজের দিকে বলটিকে পাঠিয়ে দিয়েছেন দীপক কোন রকম ঝুঁকি না নিয়ে। জয়ন্ত সম্ভবত এখনো অনেকটাই সময় বাকি, ইস্ট বেঙ্গল কিন্তু ম্যাচে ফেরত আসার চেষ্টা করবে। চন্দন, লক্ষ্য ওখানে দেবব্রত, ডান দিকে বল, ভিনসেন্ট পেরেজ, আক্রমণে ইস্ট বেঙ্গল, বিমল পারিয়ার অপেক্ষা করছেন, ভাসিয়ে দিয়েছে বল, বিমল রয়েছে মেহরাজ, হ্যানসেনিয়ান ভলি, বিপজ্জনক হতে পারে, ডান পায়ে অবধারিত একটি সুযোগ মিস করলেন কিন্তু ওই
ইস্ট বেঙ্গলের পরিবর্তিত খেলোয়াড় দীপঙ্কর রায়, বিশ্বজিৎ ভট্টাচার্য উদ্বিগ্ন ইস্ট বেঙ্গল সমর্থকরা। একেবারে একটু দুরূহ কোণে সরে গেছিলেন, কিন্তু গোল না করার কোনো কারণ ছিল না দীপঙ্কর রায়ের। অ্যাকশন রিপ্লেতে দেখুন কিভাবে বলটি ফ্লোট হয়েছিল। মেহরাজ উদ্দিন লাফাচ্ছেন, বিমল পারিয়া লাফাচ্ছেন, মেহরাজের মাথায় লেগে বলটি এলো চন্দন এবং একেবারে ফাঁকায় চলে গেছিলেন দীপঙ্কর। গোলের মুখটাকে ছোট করে দিয়েছিলেন সংগ্রাম। কর্নার কিকের পর আবার আক্রমণ ইস্ট বেঙ্গলের, এবারে কিন্তু বল চলে যাচ্ছে, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারত। ইস্ট বেঙ্গল কিন্তু আবার খেলায় ফিরে আসার চেষ্টা করছে। প্রথমার্ধ যেমন ছিল ইস্ট বেঙ্গলের, দ্বিতীয়ার্ধের গোড়ার দিকে আমরা দেখেছি মোহনবাগানের প্রাধান্য। আবার কিন্তু আস্তে আস্তে দেখছি যে ইস্ট বেঙ্গল খেলার মধ্যে ফিরছে। দ্বিতীয়ার্ধে মেহরাজ উদ্দিন কিছুটা সময় চুরি করছেন, হয়তো দেখাচ্ছেন তার অ্যাডাক্টর বা পায়ের সামনের দিকের পেশিতে একটু চোট লেগেছে। কটি থ্রো ইন হলো দ্বিতীয়ার্ধের 35 মিনিটের মধ্যে আপনারা পাঠিয়ে দিন। মোবাইলে মেসেজ অপশনে চলে যান, THROW টাইপ করুন, স্পেস দিয়ে নম্বরটি লিখুন এবং 123 নম্বরে পাঠিয়ে দিন। আপনারা 500 টাকার পুরস্কার পেতেই পারেন। যুব ভারতীর বা সল্টলেক স্টেডিয়ামের VIP গ্যালারি। মোহনবাগান কিন্তু 1, ইস্ট বেঙ্গল 0। প্রথম ম্যাচে হারের সচ্ছি নেবে। আক্রমণে ইস্ট বেঙ্গল, সৌমিক বাদিক থেকে ঢুকে এসছে, চন্দন, স্নেহাশিস। আক্রমণে ইস্ট বেঙ্গল, সৌমিক ঢুকে গেছে বক্সের উপরে, রয়েছেন টু, ক্রস করেছেন, কিন্তু আবার সেই সংগ্রাম ঠিক জায়গায় পৌঁছে গিয়ে বাঁচিয়ে দিলেন মোহনবাগানের দুর্গ। মাইনাস করলে হয়তো সুযোগটা ভালো হতে পারতো, কিন্তু মাইনাস না করে তিনি ক্রস করতে গিয়ে সরাসরি সংগ্রামকে দিয়েছেন। হতাশ দেখুন অ্যাকশন রিপ্লেতে, একদম একদম এটাকে মাইনাস করা উচিত ছিল। যে জায়গায় তিনি পৌঁছে গিয়েছিলেন সেখান থেকে মাইনাসই একমাত্র আয়ুধ হতে পারে, কিন্তু তা না করে তিনি সরাসরি বাড়িয়ে দিয়েছিলেন। ফিরতি আক্রমণ মোহনবাগানের, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। মোহনবাগান লাল কমল জয়ন্ত, ইস্ট বেঙ্গল পেনাল্টি বক্সের মধ্যে, লাল কমলের শট, রজত কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। বাইচুং, মোহনবাগান আক্রমণের চাপ বাড়াচ্ছে, সামনে দুজন খেলোয়াড়, 1-2 সিচুয়েশন। বাইচুং গুরপ্রীতের জার্সি টেনে ধরার চেষ্টা করেছিলেন। ফিরতি আক্রমণে ইস্ট বেঙ্গল, চলেছেন ইস্ট বেঙ্গল, দারুণ বল, ওখানে কিন্তু সঞ্জীব মারিয়া প্রতিহত করে দিয়েছেন এবং একজন মোহনবাগান খেলোয়াড় মাঠের মাঝখানে পড়ে গেছেন, একটু সময় চুরি করছেন। ওখানে দীপক মণ্ডল আহত হয়ে পড়ে রয়েছেন, রেফারি বাঁশি বাজিয়েছেন। আমরা দেখার চেষ্টা করছি, দেখানোর লাল কমল বক্সের মধ্যে চলে গেছিলেন, দারুণ পায়ের কাজ, একটা আউটসাইড করেছিলেন বাঁ পায়ে, গুরপ্রীত প্রায় ভূমি শয্যা নিয়েছিলেন, একটা টার্ন করলেন ডান পায়ে, লাল কমলের প্রশংসা করছি আমরা বারবার। সামনে কিন্তু লুকাস গোলের মুখটি আটকানোর চেষ্টা করেছেন। লাল কমল ডান পা, বাঁ পা, ইনসাইড, আউটসাইড, আবার একটা বাঁ পায়ের আউটস্টেপ, গোলের মুখটি খোলার চেষ্টায় বাঁ পায়ের শট পাঠিয়েছিলেন, কিন্তু রজত শেষ অবধি ফিস্ট করে বলটিকে বাঁচিয়ে দেন। সুতরাং মোহনবাগান 1, ইস্ট বেঙ্গল 0। নিঃসন্দেহে আমরা আবার দেখবো লাল কমনের কাজটা, পায়ের কাজটা আউটসাইড ইনসাইড করে কিভাবে তিনি ডিফেন্সটিকে বিদীর্ণ করলেন এবং তারপর শট রজত প্রতিহত করেছেন। লাল কমল নিজের ওপর আস্থা রেখে খেলছেন, 22 নম্বর জার্সি। আবার আক্রমণ ইস্ট বেঙ্গলের, এবারে কিন্তু কোনো ঝুঁকি না নিয়ে বলটি পাঠিয়ে দেওয়া হচ্ছে সঞ্জীব মারিয়া, বল পেয়ে গেছেন। খেলার ফলাফল মোহনবাগান 1, এন্ডেম গোল করেছেন এবং এন্ডেমের সেই গোলেই মোহনবাগান এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। জয়ন্ত, ইস্ট বেঙ্গল মাঝ মাঠের কিছুটা নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছে, কিন্তু কাজের কাজটি হচ্ছে না। ইস্ট বেঙ্গল পিছিয়ে আছে এবং রাহিম নবী, যার উপর কিন্তু প্রচণ্ড প্রত্যাশা ছিল সবুজ লাল হলুদ সমর্থকদের, রাহিম নবী কিন্তু প্রথমার্ধে কিছুটা ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ম্রিয়মান। সঞ্জীব মারিয়া, লক্ষ্য ওখানে লুকাস, চন্দন বল পেয়ে গেছেন। মোহনবাগান কিন্তু এখন এই মুহূর্তে 10 জনে খেলছে। দেবব্রত, দীপঙ্কর, থ্রো ইন। আপনারা যারা ম্যাচ দেখছেন চট করে পাঠিয়ে দিতে পারেন SMS করে 123 নম্বরে। কটি কর্নার হলো COR NER টাইপ করুন। বিমল পারিয়ার, ভিনসেন্ট পিরেজ, ইস্ট বেঙ্গল আক্রমণ, ভাসানো বল, লক্ষ্য লুকাস হেড করেছিলেন, কিন্তু সংগ্রাম মুখার্জি পরাস্ত নন, রাহিম নবী ছিলেন। রাহিম নবী নিজের উপর খুশি নন। দেখুন ভিনসেন্ট পিরেজ ডান পায়ের ইনস্টেপ দিয়ে একটা ফ্লোটার বক্সের ওপরে, রাহিম নবী তৎপর হয়ে হেড করতে গেছিলেন, কিন্তু প্রস্তুত ছিলেন সংগ্রাম মুখার্জি। রহিম নবীর ওপর কিন্তু লাল হলুদ সমর্থকদের প্রচণ্ড প্রত্যাশা ছিল। সংগ্রাম বল বসিয়ে দিচ্ছেন, বহু যুদ্ধের সংগ্রামের নায়ক এই সংগ্রাম। দেখা যাক আজকে তিনি শেষ পর্যন্ত দুর্গ অটুট রাখতে পারেন কিনা। সংগ্রাম বল পাঠিয়ে দিয়েছেন মাঝমাঠ অঞ্চলে, ফিরতি আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু না, বল পেয়ে গেছেন এই মুহূর্তে সুরেশ দেখছেন কাকে দেবেন। আপনারা এই প্রিমিয়ার ডিভিশন লিগে কে চ্যাম্পিয়ন হবে সেটি যদি SMS করে জানাতে পারেন, চ্যাম্প লিখে দলের নাম লিখবেন, লিখে 123-তে SMS করে পাঠিয়ে দেবেন। আপনারা সুন্দরবন টাইগার ক্যাম্পের পক্ষ থেকে
দুদিন 3 দিনের সুযোগ পাবেন বিনা খরচায় থাকা। রহিম নবী আক্রমণে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ফিরতি আক্রমণে মোহনবাগান আবার সেই লাল কমল। বাইচুং ভুটিয়া চমৎকার টাচ, বাঁ পায়ে বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু প্রতিহত হয়েছে। আক্রমণে ইস্ট বেঙ্গল, দেবব্রত ডান দিকে, এন্ডেম লাল কমল বল নিয়ে ভেতর দিকে ঢুকছেন। এই লাল কমল বল পেলে বিপজ্জনক নিয়ন্ত্রণ হচ্ছে। জয়ন্ত এবং এন্ডেমকে বল দিয়েছেন, এন্ডেমের কাছ থেকে বল পেয়ে কিন্তু ফিরতি আক্রমণ এবার ইস্ট বেঙ্গলের, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু না, মোহনবাগানের খেলোয়াড় রয়েছেন, তিনি বলটিকে বার করে দিয়েছেন বিপদসীমার বাইরে। দীপেন্দু, মোহনবাগান শেষ মুহূর্তের আক্রমণ, লক্ষ্য বাইচুং, বিপজ্জনক হতে পারে, গতি বাড়াচ্ছে বাইচুং, বক্সের মধ্যে গুরপ্রীত রয়েছেন, কিন্তু বাইচুং বাধা দিয়েছেন এবং রেফারির বাঁশিটি বেজেছে। ফ্রি কিক মোহনবাগানের অনুকূলে। বাইচুং ভুটিয়া খুশি নন, রেফারির সঙ্গে কিছুটা বিতর্কে, এবং বাইচুংকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি দেবাশিস মিশ্র। শেষ লগ্নে মোহনবাগান 10 জনে খেলবে, এই নাটকটি কিন্তু অপ্রয়োজনীয় ছিল জয়ন্ত। অপ্রত্যাশিত বটে, তবে বাইচুং যেভাবে রেফারিকে ধাওয়া করে গেছিলেন, রেফারি ছোটিটি কার্ডটিকে বের করে দিয়েছেন। জানি না বাইচুং ওই সময় কোনো ভার্বাল কোনো রকম অফেন্স করেছেন কিনা, কিন্তু রেফারি লাল কার্ড দেখিয়েছেন বাইচুং ভুটিয়াকে। ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বাইচুং দেখানোর চেষ্টা করছি বাইচুং যাচ্ছিল গুরপ্রীতের সঙ্গে, এবং ওখানে বক্সের মধ্যে বাইচুং গুরপ্রীত ডুয়েল হচ্ছিল। বাইচুং অবশ্যই বাঁ হাত দিয়ে গুরপ্রীতকে ধাক্কা দেয় এবং রেফারির সঙ্গত সিদ্ধান্ত। বাইচুং কিন্তু দাবি করছিলেন যে পেনাল্টি দেওয়া হোক, এবং তার আগের পেনাল্টি না পাওয়ায় কিছুটা হতাশ ছিলেন। একদমই তাই পল্লব, আগের অ্যাকশন রিপ্লেতে যদি আমরা দেখতে পেতাম তাহলে দেখতে পেতাম যে রজত যেভাবে তাকে দুপা দিয়ে ঠেলে দিয়েছিলেন, তাতে কিন্তু জয়ন্ত জানিয়ে রাখি, আপামর ভারতীয় ফুটবল প্রেমী বাইচুং ভুটিয়াকে রোল মডেল বা আদর্শ হিসেবে মানেন। তার এ ধরনের আচরণ কিন্তু আদৌ সমর্থনীয় নয়। মোহনবাগান 10 জনে খেলবে, কারণ বাইচুং ভুটিয়া লাল কার্ড দেখে মাঠের বাইরে। নাটক এবং নাটক, মোহনবাগান 1 ইস্ট বেঙ্গল 0। বাইচুং মাঠের বাইরে চলে আসছেন, বহু যুদ্ধের নায়ক বাইচুং। দেখতে পাচ্ছি যে মোহনবাগানের সমর্থকরা কিন্তু করতালি দিয়ে বাইচুংকে অভিনন্দিত করছেন, লাল কার্ড দেখার জন্য নয়। বাইচুংয়ের অভিব্যক্তিতে বলে দিচ্ছে, অ্যাকশন রিপ্লেতে আমরা দেখব যে ঘটনা কি হয়েছিল। গুরপ্রীত বাইচুং, এবং সেক্ষেত্রে যেটা হলো, এবং তারপর বাইচুং রেফারির দিকে ধাওয়া করে এলেন, তারপরে রেফারি নিঃসন্দেহে লাল কার্ড দেখিয়েছেন। বাইচুং ভুটিয়া জয়ন্ত যথেষ্ট অখুশি, দেখুন কিভাবে বাইচুং তর্ক করছেন রেফারির সঙ্গে। দেবাশিস মিশ্র সামনেই ছিলেন। আমার দেখে মনে হচ্ছে কোনো ভার্বাল অফেন্স হয়েছে, যেটা সচরাচর হয়ে থাকে অনেক সময়। বাইচুং কিন্তু, আমি আবারও বলছি, অপ্রয়োজনীয় আক্রমণে ইস্ট বেঙ্গল, ওখানে কিন্তু অফসাইড রহিম নবী। যে কথা বলছিলাম জয়ন্ত, আমরা দেখানোর চেষ্টা করব, বাইচুং কিন্তু অপ্রয়োজনীয়। মোহনবাগান 1 গোলে জিতছে, ম্যাচের কয়েক মিনিট বাকি, প্রয়োজন ছিল না মোহনবাগানের 10 জন চলে গিয়ে আমার মনে হয় পল্লব তার ঠিক আগে রজত ঘোষদস্তিদার যখন বাইচুংকে থ্রাশ করলেন, সেই সময় তিনি যে পেনাল্টিটি চেয়েছিলেন সেটি না পাওয়ার পর তার মেজাজের সামান্য চ্যুতি হয়েছিল। 4 মিনিট অতিরিক্ত সময়, সুতরাং আরো 4 মিনিট নাটক হতে পারে সল্টলেক স্টেডিয়ামে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের মোহনবাগান 1 ইস্ট বেঙ্গল 0। মাঠের কলকাতা প্রিমিয়ার লিগ কে চ্যাম্পিয়ন হতে পারে, আপনারা CHAMP টাইপ করুন, স্পেস দিয়ে দলের নামটি লিখুন, 1 2 3 নম্বরে পাঠিয়ে দিন। সুন্দরবন টাইগার ক্যাম্পে আপনারা 3 দিন দূরাত্রি থাকার সুযোগ পাবেন। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, লাল কমল যখন বল ধরছিলেন তখন লাল কমলকে ফাউল করা হয়েছে। রেফারি দেবাশিস মিশ্র সামনে ছিলেন, হলুদ কার্ড দেখিয়েছেন তিনি সুরেশকে, এবং লাল কার্ড। এবার লাল কার্ড লুকাসকে, সম্ভবত রেফারি একটা ব্যালেন্সিং অ্যাক্ট করলেন। ব্যালেন্সিং অ্যাক্ট, এটা আমার মনে হচ্ছে লুকাসকে লাল কার্ড তিনি দেখিয়েছেন শেষ পর্বে। লুকাস এবং ওই সুরেশ যখন যাচ্ছিলেন, মুখে খুশি মেরেছেন লাল কমলের দুজনের মধ্যে একজন, সম্ভবত সুরেশ। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখব লাল কমল বল নিয়ে যাচ্ছেন। লাল কমল যাচ্ছিলেন বল নিয়ে, লুকাস সঙ্গে ছিলেন। যখন তাকে কাটিয়ে ডান পায়ের একটা আউটস্টেপ করার চেষ্টা করেন, হাত দিয়ে প্রায় থাপ্পড় মারার গোছে লাল কমলকে ধাক্কা দিয়েছেন লুকাস। ব্রাজিলীয় তেমন কিছু করতে পারলেন না, লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলেন। বাইরে উৎসবের বাজনা বাজছে, কাদের তাঁবুতে আজ বাজনা বাজবে তা জানার জন্য আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। মোহনবাগান 1 ইস্ট বেঙ্গল 0। দাঁড়িয়ে রয়েছেন এন্ডেম, দাঁড়িয়ে রয়েছেন লাল কমল। দেবাশিস খেলোয়াড়দের একটু শান্ত হতে বলছেন। দেখা যাক শেষ পর্বে কি অবস্থা দাঁড়ায়। সেট পিস মুভ, এই সেট পিস মুভ থেকে কোনো রকম ফায়দা তুলতে পারে কিনা। লাল কমল রয়েছেন, এন্ডেম রয়েছেন, সম্ভবত এন্ডেম শট নেবেন বা লাল কমল নেবেন, দেখা যাক কিভাবে ঘটনাটি ঘটে। লাল কমল বল নিয়ে চলে যাচ্ছিলেন, লুকাস সামনে ছিলেন। যখন লাল কমল একটা আউটসাইড করে ডান পায়ে বেরোনোর চেষ্টা করছিলেন,
লুকাস বাঁ হাত দিয়ে কিছুটা তাকে শটম্যান, চমৎকার শট এন্ডেমের, আরেকবার ছুটে গেছিলেন ওখানে দীপক, কিন্তু কিছুই হয়নি। লাল কার্ড কি দেখিয়েছিলেন? লুকাস কিন্তু মাঠে আছেন জয়ন্ত। আবার আক্রমণে যাবার চেষ্টা, বল নিয়ে ভেতর দিকে ঢুকছেন না, বল চলে গেছে। আবার সেই গুরপ্রীত বল বাড়িয়েছেন চন্দন, চন্দন বল পেয়েছেন, চন্দন সামনে বাড়িয়েছেন, বিমল পারিয়ার বিপজ্জনক পরিস্থিতি, ওখানে হতে পারতো না। শেষ মুহূর্তে লাস্ট ডিশ ডিফেন্স যাকে বলা হয় সেটি করে মোহনবাগান একটি কর্নারের বিনিময়ে দলের নিশ্চিত পতন আগলেছে। জয়ন্ত বাইচং বেরিয়ে চলে গেছে মাঠের বাইরে, তাকে স্টেডিয়ামের পিচের মধ্যে থাকা চলবে না, এটি ফিফার নিয়ম। আমরা একবার দেখানোর চেষ্টা করব জয়ন্ত যে কিভাবে রেফারি দেবাশিস মিশ্র ছুটে গেছিলেন এবং লাল কার্ডটি তিনি বের করেছিলেন। আমরা বুঝতে পারলাম না তিনি কাকে লাল কার্ড দেখিয়েছেন। আক্রমণ শুরু হয়ে গেছে ইস্ট বেঙ্গল, গুরপ্রীত উঠে গেছেন বক্সের মধ্যে, রেফারি কথা বলতে বলতে লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ। মোহনবাগান 1-0 গোলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিল। এন্ডেমের গোলে মোহনবাগানের শারদ প্রাতে, শারদ লগ্নে, শারদ সন্ধ্যায় বোধহয় কিছু আতশবাজি, বোধহয় কিছু মশাল জ্বলবে। মোহনবাগান 1, ইস্ট বেঙ্গল 0। এন্ডেমের গোলে মোহনবাগান কিন্তু আজকের ম্যাচটি জিতে নিল, যদিও ইস্ট বেঙ্গল কিন্তু লিগ জয়ের দৌড় থেকে আদৌ পিছিয়ে যায়নি। গ্যালারিতে ঢাক বাজছে, এন্ডেমকে আমরা দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে আলোকচিত্রীদের ভিড়, দর্শকেরা করতালি দিচ্ছেন, গ্যালারিতে ঢাক কাঁসর বাজছে। শারদ উৎসব মোহনবাগান মাঠে যেন মঙ্গল ভট স্থাপিত করলো। লিগ হাতছাড়া হতে পারে, কিন্তু একই মরশুমে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে দুবার ইস্ট বেঙ্গলকে পরাজিত করার আনন্দ নিয়ে নিঃসন্দেহে ফিরবে মোহনবাগান।